তারা বলছে যে বিএনপি এগিয়ে রয়েছে, কিন্তু যদি বিএনপি সরকার গড়ে তাহলে ভারত কি করবে? যদি জামাত সরকার গড়ে তাহলে ভারতের কি করণীয়? দেখুন, এটা ন্যারেটিভের মধ্যে তিনটেই অপশন আছে। এটা আপনার বিএনপি আসবে, একটা জামাতে জোট আসবে, নাহলে একটা আপনার হাং পার্লামেন্ট হবে। এটাই তো 300 লোকের সিট আছে এর মধ্যে। এই যে আপনি এখন চিফ অফ আর্মি স্টাফ দেখালেন, আমাদের ইন্ডিয়ান আর্মি চিফ অফ স্টাফ খুব সুন্দরভাবে বলছেন আমাদের পাকিস্তান এন্ড বাংলাদেশকে আমরা হাত জোড় করে বলে দিচ্ছি, তোমরা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমাদের সঙ্গে কম্পেয়ার করো না বাবা। তোমরা যা খুশি আছে করো, আমাদের থেকে কম্পেয়ার করা কোনো দরকারই নেই। তোমাদের আলাদা প্রবলেম, আমাদের আলাদা। আমাদের সঙ্গে বাংলাদেশের ভাই বোনকে আমরা 17 কোটি বলি। যখন উনি ভোট দিতে যাবেন, 7 কোটি না 9 কোটি আছে, ওরা যখন ভোট দিতে যাবে না, দিয়েছেন, এটা খুব মানে খুব আপনি বিচার করবেন কে কি আছে। আমরা জানি যদি বিএনপি আসলে 6 মাসের মধ্যে আবার একটা ইলেকশন হবে। কেন যে এই তারিক রহমান যিনি আছেন, উনি নিজের মায়ের মতন উনি আবার একটা রিকনসিলিয়েশন করবেন, যার মধ্যে আওয়ামী লীগ আসবে, অ্যান্ড তারপর আবার আওয়ামী লীগ অ্যান্ড ওর মধ্যে থাকবে আপনার কি নাম বিএনপি, ওর মধ্যে জামাত থাকবে, ওর মধ্যে সবাই থাকবে ওখানে। উনি বললেন লড়ো, দ্যাট ইজ দ্য ফেয়ার ইলেকশন। এটাই হয়, এটাই আমাদের ওদের স্ট্র্যাটেজি। আমি জানি এটাই স্ট্র্যাটেজি আছে বিএনপি, কি ওদেরকে আসতে দাও, আর আমাদের আসার পর এসব আমরা মানি না। আমাদের চোখু কিন্তু রেজাল্টের উপরে নয়, আমাদের চোখু কিন্তু আছে এই রেফারেন্ডাম। এই রেফারেন্ডামটা রিজেক্ট হবে আমার যতদূর ধারণা আছে। কেন যদি এরা রিগিং না করে, যেরকম আপনি দেখিয়েছেন 64 ডিস্ট্রিক্টে জামাত, বিএনপি লোকতে 12টা যেতে ডিস্ট্রিক্টে আছে, ওরা করবে না। কিন্তু এনসিপিএন এরা যারা আছে, জোর জবরদস্তি ওরা রিটার্নিং অফিসার দিয়ে জামাত এসে যাওয়া মানে, জামাত সরকারে এসে যাওয়া মানে তো বাংলাদেশ সেই পাকিস্তান হয়ে যাওয়া। ভেরি নাইস। জামাত ইসলাম বাংলাদেশ আপনার মারফতে আমি বলতে চাই খুবই কনফিউজ পার্টি। ওনাকে যে জামাত ইসলামকে যে বানিয়েছিলেন, ওনার নাম ছিল মদুদি সাহেব। উনি আমাদের হায়দ্রাবাদে 1903-তে জন্ম নিয়েছিলেন। 1903 বছরে উনি যখন আমাদের ব্রিটিশ এখানে শাসন করতো তখন ওনার জন্ম হয়েছিল। 1941-এ উনি জামাত ইসলাম বানিয়েছিলেন, রাইট? ওনার পড়াশোনা তো কোনো, উনি ডক্টর ছিলেন না, উনি ইঞ্জিনিয়ার ছিলেন না, কিছু ছিলেন না। উনি এটা দারুল উলুম থেকে পড়লেন, তারপরে একটু ফার্সি টার্সি পড়লেন, আর তারপর ওখান থেকে আপনার ইজিপ্ট থেকে যতগুলো জিনিস আছে ওটা তর্জমা করে ট্রান্সলেট করে উনি আমার নিজের পার্টি দাঁড় করালেন। আর যখন উনি দাঁড় করালেন, উনি ফ্রিডম ফাইটারে কোনো ফ্রিডম স্ট্রাগলে কোনোদিন সাথে ছিলেন না। উনি বলছেন আমি ইউনিফাইড, আমি একটা নতুন জিনিস বানাবো। আর উনি আপনার সালাফি যেটা আপনার আছে, যেটা লস্করে তৈবা আপনি দেখছেন, ওরা দেওবন্দি, ওরা বরেলভি, এসবের আগেনস্টে। তো জামাত ইসলাম একটা আলাদা। তারপর উনি গিয়েছিলেন আপনার পাকিস্তানে 1947-এ, যাওয়ার সঙ্গে সঙ্গে ওনাকে অ্যারেস্ট করা হলো। কেন যে উনি ফতোয়া জারি করেছিলেন কাশ্মীর নিয়ে, আর ওখানকার গভর্নমেন্ট বলল না তুমি এটা করতে পারো না, অ্যারেস্ট। ওর পর 5 বার উনি জেল গেছেন। অ্যান্ড ওনার যতগুলো আপনার মিলিটারি ডিক্টেটর আছে, ও অনেকগুলো সব মিলিটারি, রাইট ফ্রম আইয়ুব খান, তাহেইয়া খান, এরা একে পছন্দ করেনি। বারবার ওনার জন্য লাহোরে অনেক বড় একটা দুর্দান্ত একটা ভায়োলেন্স ছিল, ওখানকার পাকিস্তান লোক নাকি জেলে পড়ে দিয়েছিল, লাইফ ইমপ্রিজমেন্ট ছিল। তারপর এটা 20 বছর হলো, তারপরে নাকি রিলিজ করা হলো। আর জিয়াউল হক আসার পর কি হলো? জিয়াউল হক আসার পর এনাকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হলো। ওনাকে বললো তোমাকে আমি পার্সন নন গ্রাটা করছি, তোমাকে ছেড়ে যেতে হবে। উনি আমেরিকা গিয়ে 1979-এ নিউ ইয়র্ক একটা হসপিটালে উনি মারা যান। এই জামাত ইসলামকে বলতে হবে বাংলাদেশকে, কেন মদুদি গেছিলেন আমেরিকায় মরতে গিয়ে, কেন এতবার পাকিস্তান আর্মির সঙ্গে ওনার ঝগড়া হলো? এটা আপনি বুঝতে গেলে আপনি বুঝতে পারবেন যে জামাত ইসলাম বাংলাদেশ আজকে একটা কনফিউজ পার্টি আছে। উনি জানেন না 1971-এ যখন ওরা পাকিস্তান আর্মিকে সাপোর্ট করলো, এই জামাত ইসলাম বাংলাদেশ একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল কি তুমি কিছু করলে আমাদেরকে এখানে জিততে দাও, আওয়ামী লীগ সঙ্গে এ আছে, আমাদের বোঝাবুঝি আছে। কিন্তু ওটা হয়নি। জিয়াউল হক মানেননি। কেন যে ইনি বলছিলেন তুমি সরিয়া লাও, তুমি শরিয়ত ল এনে নিয়ে আসো, ওরা বলছিল না আমাকে পাকিস্তান ডেভেলপ করতে দাও, আমাকে সায়েন্স করতে দাও, এই করতে দাও। তিনি তো অলওয়েজ পাকিস্তান আর্মি আগেনস্টে ছিলেন। মদুদিকে বারবার জেলে দেওয়া হয়েছিল। আর মদুদি তো পড়াশোনা করে লোক ছিল না। ওনার যদি ছবিগুলো দেখেন তাহলে আশেপাশে দেখবেন অনেকগুলো বইগুলো রেখা আছে। উনি নিজেকে প্রজেক্ট করছেন আমি অনেক বড় পড়াশোনা করতে জানি, আমি অনেক, যতগুলো দেওবন্দি আছে, যতগুলো বরেলভি আছে, ওরা বললেন কি ইসলামের মধ্যে ফাড়। তো এনার যে রিলেশন আছে জামাত ইসলাম যেটা আছে, এটা কনফিউজ পার্টি। ওরা কিন্তু ডিসাইড করতে হবে কি পাকিস্তান আর্মির সঙ্গে মদুদি আর পাকিস্তান আর্মির মধ্যে কি রিলেশন ছিল, পাকিস্তান আর্মি কেন মদুদিকে আজকে আমির সঙ্গে কথা বলে আমি আপনাকে চ্যালেঞ্জ ছড়ে বলছি, আজকে 48 ঘন্টা আছে আরো ইলেকশনের মধ্যে, উনি বলে দিন কি পাকিস্তান আর্মি ওনার মদুদিকে 5 বার অ্যারেস্ট করেনি।
কেন অ্যারেস্ট করেছে ওদেরকে? আর আজম খানের যে ছেলেগুলো যাতে যতগুলো লোক আছে ওদের কাছে জিজ্ঞেস করা উচিত কি পাকিস্তান আর্মি কেন ওদের আগেনস্টে ছিল, কেন ওদেরকে কম্প্রোমাইজ করতে হলো। এই যে আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন কি জামাত ইসলামের কোনো জায়গা আজ পর্যন্ত 1947 পর যতগুলো ইলেকশন হয়েছে আপনার পাকিস্তানে অ্যালায়েন্সে বা নট আগেনস্ট অ্যালায়েন্সে, ওরা আবার ইলেকশন লড়েছিল, ওদের পার্সেন্টেজ 2% থেকে 4% আছে। কাশ্মীরে ওদের 4 থেকে না 5 জন লোক ছিল, ওর মধ্যে আপনার গিলানি ছিলেন, এস গিলানি ছিলেন, তারপর আবার শূন্য, আবার উনি লড়েছিলেন, শূন্য এসছে। এই বাংলাদেশে ওনাদের ভোটিং পার্সেন্টেজ 6%। যদি আমরা স্ট্যাটিস্টিকলি দেখি, যদি আমরা সব অঙ্কগুলো কষে দেখি, ওরা 10% কোনোদিন ক্রসই করতে পারেন, তাহলে কিন্তু এতগুলো লোক আসবে। এইবারে বোধহয় জামাত অনেকটা তাদের মানে ঝোপ বুঝে কোপ মারা বলে না, মানে একেবারে জমিয়ে বসেছে জামাত। কিন্তু এখন এখানে একটা প্রশ্ন হচ্ছে, এই শেষ মুহূর্তে কি নির্বাচনটাকে বানচাল করার একটা চেষ্টা হতে পারে? কারণ যেভাবে আমরা দেখছি যে হেলিকপ্টার নামছে, যেভাবে গাড়ি ঢুকছে হুটার বাজিয়ে, একের পর এক লোকজন ছুটে যাচ্ছে, কোথাও গিয়ে কি নির্বাচনটা, কারণ এই মুহূর্তে তো জামাত রাজত্ব করছে রীতিমতো, মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে তো জামাতের একেবারে বারবারন্ত, তাহলে কি কোথাও গিয়ে শেষ মুহূর্তেও নির্বাচনটাকে বানচাল করার একটা চেষ্টা হবে? আপনি হেফাজত ইসলামের আপনি স্টেটমেন্টটা পড়িনি দুদিন আগে। হেফাজত ইসলাম বারবার বলেছে কি তোমরা যদি জামাত ইসলামকে ভোট দাও এটা হারাম আছে ইলেকশনে। আপনি মনে রাখবেন ইসলাম একটা আলাদা কথা, পলিটিক্যাল ইসলাম একটা আলাদা কথা আছে। এই বাংলাদেশে যতগুলো আমাদের ভাই বোন আছে ওদের স্বামিত্ব আপনার জামাত ইসলামের কাছে নেই। ওই ইকোসিস্টেম 17 কোটি যে আমাদের বাংলাদেশে ভাই বোন আছে, ওর মধ্যে আছে বিএনপি, ওর মধ্যে আছে আওয়ামী লীগ, ওর মধ্যে আছে জামাত ইসলাম, ওর মধ্যে আছে এনসিপি, সবাই আছে। কিন্তু আপনি 90% যারা একটা কথা বলছে, 90% আমাদের ভাই বোন যারা আছেন, ইসলামপন্থী যারা আছেন আমাদের বাংলাদেশে, ওর স্বামিত্ব, ওর ওনারশিপ যেটা আছে জামাত ইসলাম বাংলাদেশের কাছে নয়। তো আর ওর মধ্যেই যারা এটা মৌলবাদী যেটা আপনার ইসলামের কথা যে বলছেন, ওর মধ্যে লস্করে তয়বা তো চলে এসছে। তো লস্করে তয়বা জামাত ইসলামের মধ্যে কোনো রিলেশন নেই, ওরা অপোজিট। ওরা একটা সালাফি আর একটা জামাতি। তাহলে আপনি যেটা দেখবেন ইসলাম, বাংলাদেশের ইসলাম যেটা আছে এটা মনোলিথিক নয়, এক রকমের নয়, এক শেডের নয়, ওর মধ্যে অনেকগুলো ফাড় আছে। আর ওই ফাড়ের মধ্যে বাংলাদেশের জামাত ইসলামের 6% থেকে বেশি ভোট নয়। তাহলে এটা কে ডিফেক্ট চালাচ্ছে? এই যে জুন, জুলাই, আগস্ট 2024-এ যে আপনার প্রপাগান্ডা যে ধোঁয়াশা তৈরি করা হয়েছিল, যে আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, ওনাকে আমি প্রাইম মিনিস্টার বলি আপ টু 12th of February, বিকজ উনি আমাদের ইলেক্টেড প্রাইম মিনিস্টার বাংলাদেশ আছেন। ওনার আগেস্টে বলা হলো এই যে ইলেকশন আছে এটা ধোঁয়াশা, উনি অনেকগুলো ডিক্টেটর, অনেক কিছু আছে, রাইট? কিন্তু কি সত্যিকারে এটা হলো? আজকে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে, সেন্ট মার্টিনের কথা হচ্ছে, কি কোথায় করে ওনা কটন ওখান থেকে আসবে, তুলো ওখানে আসবে, কাপড় এখানে হবে, আবার ওটা আমেরিকা জিরো ট্রেফে যাবে। তাহলে ফ্যাক্টরিগুলো ওখানে যাচ্ছে না কেন? কি কারণে যাচ্ছে না? আপনি এখানে দাস বানিয়ে দিয়েছেন। আমি বলে দিচ্ছি বাংলাদেশ ভাই বোনকে, ইউনুস, তাই জন্য এই যে